হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের মাঝে ফিরে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো বাঁধাকপির পাকোড়া। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব বেসন, দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হবে। আসলে দোকানের কেনাটা কিন্তু সাদা হয়, এটা কিন্তু একটু লালচে কালার। এটা কিন্তু বাসায় বানানো কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি সব একসাথে মেখে নিব। এখন দিয়ে দিব আস্ত জিরে। তো পাকোড়ার দুটো রেডি হয়ে গিয়েছে, এখন আমি বানিয়ে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পাকোড়াগুলি ভেজে নিব। সবগুলি আমি এভাবে করে ভেজে নিব। তো আমি আরেকটু ভেজে নিব, এরকম কালার হয়ে গেলে নামিয়ে নিব। হয়ে গিয়েছিল, 3-4টা ভেজে নিয়েছিলাম আগে, মেখে দিলাম, নিজে খেলাম। এত মজা হয়েছে কি বলবো। যেহেতু আমি আস্ত জিরে দিয়েছি, তো খুবই মজা হয়েছে। চিবালে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন যে ভাজতেছি তাও মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো আমি সবসময় সাধারণভাবে রান্না করার চেষ্টা করি, জানি না আপনাদের কেমন লাগে। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। আসলে আপনি ভালোবেসে যেভাবেই রান্না করেন না কেন, রান্নাটা হলো আমাদের মেয়ে মানুষের জন্য একটা ভালোবাসার জায়গা। তো ভালোবেসে আপনি যেভাবেই রান্না করবেন না কেন, মন দিয়ে ঠিক এমনিতেই অনেক মজা হয়ে যায়। এখন আমি উঠিয়ে নিব। হয়ে গিয়েছে মুচমুচে পাকোড়া ভাজা। মানে বিশ্বাস করবেন না, বাসায় যদি বানিয়ে খান তাহলে বিশ্বাস করবেন না, এতটাই মজা হয়েছে। আর মাশাআল্লাহ কি মচমচা হয়েছে, দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এরকম ডুবো তেলে পাকোড়া ভাজার খাওয়ার মজাটাই আলাদা, খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।